নিখোঁজের এক সপ্তাহ পর ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার হলো ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ। এমপি আজিমকে হত্যা, ৩ আসামি রিমান্ডে। অপহরণের মামলায় গ্রেপ্তার ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার ৩ আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ২৪ মে বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে এই আদেশ দেন। রিমান্ডে যাওয়ার আসামিরা হলেন আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া ওরফে মাহমুদুল হাসান শিমুল, সিলিস্তা রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি। এর আগে তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশ সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, মানিক মিয়া এভিনিউয়ে বাসায় আমরা সপরিবারে বসবাস করি। ৯ মে রাত ৮টার দিকে আমার বাবা আনোয়ারুল আজিম আনার গ্রামের বাড়ি ঝিনাইদহে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ১১ মে বিকাল ৪:৩০টার দিকে বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললে তার কথাবার্তা কিছুটা অসংলগ্ন মনে হয়। এরপর বাবার মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও বন্ধ পায়। গত ১৩ মে বাবার ভারতীয় নম্বর থেকে উজির মামার হোয়াটসঅ্যাপে একটি খুদে বার্তা আসে। এতে লেখা ছিল, আমি হঠাৎ করে দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে ভিআইপি রয়েছে, আমি অমিত শাহর কাজে নিউ টাউন যাচ্ছি, আমাকে ফোন দেওয়ার দরকার নাই, আমি পরে ফোন দেব। এছাড়া আরো কয়েকটি বার্তা আসে। খুদে বার্তাগুলো আমার বাবার মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা পাঠিয়ে থাকতে পারে। মামলায় আরো উল্লেখ করা হয়, আমরা বিভিন্ন জায়গায় বাবার খোঁজ করতে থাকি, কোনো সন্ধান না পেয়ে তার বন্ধু গোপাল বিশ্বাস বাদী হয়ে ভারতীয় বারাহনগর পুলিশ স্টেশনে সাধারণ ডায়েরি করেন। এরপরও আমরা খোঁজাখুঁজি অব্যাহত রাখি। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে জানতে পারি, অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিকল্পিতভাবে পরস্পর যোগ সদস্যে বাবাকে অপহরণ করে।